আমাদের এখন ষষ্ঠীর পুজো হচ্ছে। महाकाल भैरव सहित श्रीमद दक्षिण कालिका वैरव सचंद्रगंधाभस्म महाकाल भैरव सहित श्रीमद दक्षिण कालिका द्रौपदी परिवर्तन महाकाल भैरव सहित श्रीमद दक्षिण कालिका वैरव नारायणी त्रिगंधाभस्म सर्वे भवदेवी द्रौपदी परिवर्तन सर्वा भवदेवी सर्वा भवदेवी সকাল সকাল ঘুমো দিয়ে উঠে পড়েছে। দি চানু ধানু করিয়ে দিয়েছে, দিদুন চানু করিয়ে দিয়েছে, তোমায় মুখে দেয় না। দিয়ে এখন ষষ্ঠীর পুজো হলো, এই যে ষষ্ঠীর ফোঁটা টোটা নিয়ে এখন বসে রয়েছে। না 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 মুখে দেয় না, মুখে দেয়। তাই মামা বাড়ি যাই, তাই মামা বাড়ি যাই, মাম্মা তাই তাই করছে, তাই মামা বাড়ি যাই। এলি বাবলি কই কই তাই তাই করছে, তাই তাই তাই। হ্যাঁ তোমার জামা, তোমার জামা বাবা, হ্যাঁ এটা দাদু ভাই দিয়েছে, আর একটা জামাও আছে। তোমারই তো ষষ্ঠীর বাজার বাবা। আজকে সকালবেলা এই একটা সুন্দর সুতির ফ্রক, এর সাথে আর একটা ফ্রকও আছে, ওটা পরাবো একটু পরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। যদিও ব্লগটা অনেকক্ষণ আগেই স্টার্ট হয়ে গেছে, কিন্তু ক্যামেরায় আমি এখন ফার্স্ট এলাম, কারণ সকাল থেকে একটু সময় পাইনি। তো যাই হোক, মানে সেটাই ভাবছিলাম যে আজকে ষষ্ঠী, কিন্তু ব্লগটা অনেকটা দেরিতে শুরু করলাম। যাই হোক, সকাল সকাল উঠে আগে কিরকম হতো, আগে ঘুম থেকে উঠতাম, চা টা না খেলে কিচ্ছু মেজাজ ঠিক হতো না। আর এখন মেয়ে হওয়ার পর থেকে চা তো অনেক দূরের কথা, সকাল থেকে উঠে নানা রকম ওর কাজকর্ম করাচ্ছিল। তো সেই সব সেরে ষষ্ঠীর পুজো হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিয়েছি, এবার আমি রেডি হলাম। আর নীলও আসছে, এবার ষষ্ঠীর যে রিচুয়ালস গুলো আছে সেগুলো হবে। তো সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। তো আজকে জামাইদেরই বাজার আর কি, মেয়ে জামাইদেরই বাজার। আর এই বছর মেয়েকে নিয়ে আমাদের প্রথম বছর ষষ্ঠী। তো এই শাড়িটাই পরলাম আপাতত। আর আরেকটা কথা বলে রাখি, আজকে রাতে আবার আমাদের ট্রেন আছে, আমরা একটা মানে ট্যুরে যাচ্ছি 4-5 দিনের জন্য, সব বন্ধুরা মিলে। কোথায় যাচ্ছি কি ব্যাপার সেটা পরের ব্লগে আসছে, সেটা জানতে হলে কিন্তু অবশ্যই ব্লগগুলো ফলো করতে হবে। তো আজকে রাত 8টার সময় ট্রেন, এইটুকুনি বলে রাখছি। কোথায় যাব কি ব্যাপার সেটা সব পরে বলছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। সমস্ত কিছুর ভিডিও করতে পারছি না, যখন যেটা মনে পড়ছে টুকটুক করে জাস্ট ব্লগের মানে ফুটেজগুলো নিয়ে নিচ্ছি। যাই হোক, আমি পুরো সবুজের মধ্যে মিশে গেছি। আমাদের এই বাড়িটাতে না সবুজের ছোঁয়াটা অনেক বেশি, চারিদিকে গাছগাছালি, তার মাঝে আমিও সবুজ হয়ে পড়েছি। আবার এই যে আম বাগানে এখন আম হয়েছে, কতগুলো আম পড়েই যাচ্ছে। পাপার সাথে খেলা করছো? বলে বাবালে, তাই 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 করে দাও। তাই 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 মাম বালি যাই, মামা দিল দুধু ভাতু পেটু পুড়ে খাই, মামি আসলো লাকড়ি করে 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 করে। বাবা সোনামা রেডি হয়ে গেছে, পাপার সাথে হয়ে গেছি, ওর পাপা এসে গেছে। আর মেয়ে ষষ্ঠীর পরশুদিন থেকে শুরু হয়ে গেছে। দাদু ভাই যে জামা দিয়েছে তার মধ্যে এখন একটা পড়েছে, সকালে দিদুনের একটা জামা পড়েছে, এখন ওরই বাজার। আমাদের এই যে পাপা এসে গেছে ষষ্ঠী করতে, মেয়েও নতুন জামা পরে, এবার আমরা ষষ্ঠী করতে বসবো। হাই করে দাও, হাই। এলি বাবা কি হাসি, আমি শাড়ি পরেছি দেখে আর থাকবে না, ভাবছে বোধহয় বেড়াতে যাবে। তাহলে আজকে শাশুড়ি আর জামাইদেরই তো বাজার নাকি? সবারই বাজার, শাশুড়ি আর জামাই বলা হয়, তাই না? মেয়েরও জামাই, মেয়েরও বাদ যাচ্ছে না, সবার বাজার না।
ছবি দিয়ে আছে ছবি হবে। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। যাই হোক, ষষ্ঠী রিচুয়ালস আমাদের এই জাস্ট কমপ্লিট হলো। নীল একটু বেরোলো, আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। আর এরই মধ্যে মেয়ে আবার গেল ঘুমিয়ে, দিদা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, মানে ওর দিদা। আর যাই হোক, আমি ততক্ষণ টুকিটাকি কিছু প্যাকিং ছিল, যেহেতু আমরা আজকে সন্ধ্যাবেলায় বেরোচ্ছি ঘুরতে, তো সেই জন্য সেইগুলো কমপ্লিট করছি। যাই নিচ্ছি মনে হচ্ছে কম হয়ে যাচ্ছে, কারণ মেয়ের ব্যাপার তো সব কিছু A to Z নিতে হচ্ছে। কোথায় যাবো কি ব্যাপার সেটা তো পরের ব্লগে দেখতেই পাবে। আর ভীষণ এক্সাইটেড, কারণ আমি 2.5-3 বছর পর আবার কোথাও ঘুরতে যাচ্ছি। প্রেগনেন্সির সময় তো কোথাও যেতে পারিনি, তার আগেও অনেকদিন যাওয়া হয়নি। এবার একটু বেশি এক্সাইটেড, কারণ মেয়ে যাচ্ছে আমাদের সাথে। ষষ্ঠীর দিনে যা গরম, মানে আমি ভাবি শুধু জামাই ষষ্ঠীটা এই গরমের দিনে কেন হয়। গরমে এমনিতে আমাদের ষষ্ঠী রিচুয়ালস, মানে ষষ্ঠীর খাওয়া দাওয়া আমাদের 2 দিন ধরে হয়, বহু বছর ধরে তাই হয়ে আসছে। কারণ আমাদের এই বাড়িতে নিয়ম আছে, ষষ্ঠীর দিন মায়েরা ভাত টাত খায় না। তো আমরা বলি তোমরা এত কষ্ট করে রান্না বান্না করবে, তোমরাই ভাত খাবে না, তাহলে আজকের দিনটা হালকা রাখো, আর যেদিন মাটন ফাটন বা অন্য কিছু মাংস টাংস হবে সেই দিনকে আমরা সবাই একসাথে খাই। ষষ্ঠীর খাবার এমনিতে আমাদের 2 দিন আছেই। তা হলো, সেই বাবা শোনেনি, নিয়ে এসছে ইলিশ মাছ। জানি না গরমে কি অবস্থা হবে, ট্রেনে ফেনে যাবো তো সেই জন্য। তো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার বিকেলের প্রস্তুতি নিতে হবে। জামাইবাবু বসে পড়েছে খেতে।